চলে আসলাম গরুর পায়ে নেওয়ার জন্য। ও দেখছেন কত সুন্দর কাঁঠাল। একদম এই কাঁঠালটা নরম আছে, গ্রান সুন্দর গ্রান। এইটা হ্যাঁ মনে হইতেছে বুঝতেছি না, এগুলো ন্যাচারাল ভাবে পাকার কথা, ভালো হওয়ার কথা। কত করে পাউন্ড জানি না, দেখি ভিতরে যা। তবে সুপার গ্রান বাইরেছে, বুঝছেন? হ্যাঁ, আগে পায়ে নিয়ে নি, গরুর পায়ে নিব আজকে। এই যে দেখছেন আম নিলাম, কাঁঠাল $3.49। এই হচ্ছে লিচু। আমেরিকাতে এখন মোটামুটি সবই পাওয়া যায়। এই হচ্ছে পেয়ারা। এই হচ্ছে আনারস। এই হচ্ছে কলা, এই পেঁপে। মোটামুটি সব ধরনের ফ্রুটসই পাওয়া যায়। হচ্ছে হানি ডিউ, এটা হচ্ছে আমেরিকান বাঙ্গি আর কি। আমি যে কাঁঠালটা নিছি, কাঁঠালটার ঘ্রাণটা খুবই সুন্দর, খেয়ে জানাবো কেমন হলো। জাম। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন যে আমেরিকাতে অনেক ধরনের ফল পাওয়া যায়, এর মধ্যে কাঁঠালও একটি। আগে কাঁঠাল অ্যাভেলেবেল পাওয়া যেত না, এখন মোটামুটি কাঁঠাল অ্যাভেলেবেলই পাওয়া যায়, সারা বছরই থাকে। তবে আজকে গেছিলাম গরুর পায়ে আনার জন্য, তারপরে দেখি যে প্রচুর পরিমাণ কাঁঠালের ঘ্রাণ আসতেছে। তো চিন্তা করলাম যে আপনাদের সঙ্গে আমাদের এইখানের যে কি পাওয়া যায় এগুলো একটু শেয়ার করি। তবে কাঁঠালের যে ঘ্রাণ আসতেছে, আশা করি কাঁঠালটা মজা হবে। সাধারণত আমি কাঁঠাল কিনে এখন পর্যন্ত কখনো ঠকি নেই। চেষ্টা করব আমাদের এইখানের যেই ফ্রুটস হয়, যে ফলগুলো পাওয়া যায়, এগুলো আমার ব্লগের মাধ্যমে তুলে ধরার জন্য। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন। এই যে আমি সরিষার তেল নিয়েছি, হ্যাঁ, যেভাবে সাধারণত করে, কিন্তু এখানে কাঁঠালে ওইভাবে কষ হয় না। হ্যাঁ, তারপরেও বাংলাদেশে যেমন কাঁঠালে প্রচুর পরিমাণ কষ হয়, এখানে অতটা কষ হয় না, কিন্তু এখানের কষটা একটু আঠালো। তো বিসমিল্লাহির রহমানির রহিম। এখানের কাঁঠালগুলো মানে প্রচুর পরিমাণ শক্ত হয়। হ্যাঁ, বাংলাদেশে যেমন একটুখানি টান দিয়ে ইয়ে করলে যেমন ছুলে যায় আর কি, এইখানে সে এরকম না আর কি। কিন্তু প্রচুর মিষ্টি। এখন এক সাইড কেটে নিতে হবে বন্ধুরা। কাঁঠাল কিন্তু পাইকে গেছে, কিন্তু এত শক্তি লাগার কারণটা হচ্ছে কাঁঠালের ভিতরে প্রচুর পরিমাণ শক্ত থাকে। এই কাঁঠালগুলো উঠাইতে অনেক শক্তি লাগে। তো সাধারণত অনেকে কাঁঠাল কিনে না শুধুমাত্র এই কারণে, ভয়ে যে এই কাঁঠাল উঠাবে কে, আমি উঠাইতে পারবো না।
যে তুমি যদি উঠাও তাহলে এখানে ক্যানের মধ্যে পাওয়া যায়, তো সেটা হচ্ছে দুধের স্বাদ গোলে মিঠানো আর কি। আবার কিছু আছে এমনি কাইটাও বিক্রি করে মানুষ বাঙালি দোকানগুলোতে, বিচি টিচি সরায় একদম কমপ্লিট করে রাখে আর কি। মোটামুটি যুদ্ধ করতে হয় আর কি এখানের কাঁঠাল কিনতে, কাঁঠাল উঠানোর জন্য। দেখতেছে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ। ও সুবহানাল্লাহ, কি যে এক ঘ্রাণ, অসম্ভব সুন্দর ঘ্রাণ আসতেছে, লোভ সামলাইতে পারতেছি না। আর কাঁঠালের কালার দেখে কি মনে হচ্ছে যে কেমন অসম্ভব সুন্দর কালার, অসম্ভব সুন্দর মিষ্টি, মানে অসাধারণ মিষ্টি হবে ইনশাল্লাহ। সুবহানাল্লাহ। কাঁঠালের বেশি কোষ হবে না। কে বলছে? বুথা বথা বেশি। হুম, আমি দেখতেছি বথা। আচ্ছা এই যে কিনা বথা, এই কিনা বথা। আচ্ছা, এলন মুখে দেন, তারপরে কোন কেমন লাগতেছে? অনেক সুন্দর কালার, মানে গ্রান আল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর গ্রান, পাগল করা গ্রান। দেশে গাছের তো কাঁঠাল, শক্ত শক্ত কাঁঠাল কাইটে যখন নামাই না তখন এরকম কচকচা থাকে, এরকম মিঠা। মানে ঘ্রাণটা তো আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারবো না, কিন্তু আমার মনে হয় যে আপনারা বুঝতেছেন যে কালার অনেক সুন্দর, কালারটা দেখেন, গ্রানও অনেক আমি অনেক সুন্দর। আমি এই পর্যন্ত কখনো কাঁঠাল কিনে ইনশাল্লাহ ঠকি নেই। আমি কাঁঠাল, আমার চয়েস ভালো, তো আলহামদুলিল্লাহ। বিদেশের বাড়ি থাকাতেও আমরা যেগুলো পাই, যারা এগুলো আনেন, এগুলো বাংলাদেশ থেকে আসে না, এগুলা ফ্লোরিডাতে আছে, এইখানে বিভিন্ন স্টেটগুলো আছে, ফ্লোরিডা থেকে আসে, তারপর আরো কিছু জায়গা আছে, ওইসব জায়গা থেকে আসে। সবখান থেকে আসে না না, সব জায়গার থেকে আসে না। বাংলাদেশে এইছে কিনা এই দেশে কি রে। আমি উঠাই দিচ্ছি, দিচ্ছি। আপনি এটা পারবেন না, এটা ছুরি দিয়ে কাইটা উঠানো লাগে। আমি উঠাই দিতেছি। এটা আপনি যেটা ভাবতেছেন এটা সেই জিনিস না, এটা ছুরি দিয়ে কাটা ছাড়া বাবা। আমরা ওই করেছিল তরকারি সমঝাবো। হ্যাঁ এটা হ্যাঁ, যা খালা রান্না করে ওরকম করবো, সেও রান্না করে, ওই যে সন্দীপের ওরাও রান্না করে, এটা ভর্তা করে আমার ডাল দিয়া, এই যে ভাজে কলার মোথা ভর্তা করে, মাংস এটার দিয়া ভিতরে রান্না করে। এটা আমার খালা একরকম ভর্তা করে। এটা একবার ভর্তা যদি কেউ খান, আমার মনে হয় না যে সে ভুলতে পারবেন এটার এত স্বাদ। কিন্তু আমি এটা পারি না, যদি পারতাম তাহলে। আমি কইছি না কোষ কম, কোষ কম না, বথা বেশি, যথেষ্ট যথেষ্ট। ঠিক আছে, সমস্যা নেই, এটা মাশাআল্লাহ ভালো। এগুলা রান্না করা যায় মা, ওই যে ইসেরা রান্না করে। কি পরিমাণ যুদ্ধ করে উঠানো লাগে, মানে এইটা এইখানের কাঁঠাল যারা এখানে থাকেন, ইন্ডিয়া বাংলাদেশের যুদ্ধ, লাবড়ার মতো যারা করে রান্না করে ইয়েরা আমেরিকাতে থাকেন, জানেন যে এখানের কাঁঠালগুলো উঠাইতে কি পরিমাণ কষ্ট করা লাগে। এগুলা সহজে খাও খাও খাও। আপনি খান, আপনি খান, আপনি তো ধরেন ওটা আগে নেন। খান। সব দিয়ে দিব, তারপর ইচ্ছা মতো বৈশা বৈশা খাবা। চাপড়িটা হচ্ছে আমার পছন্দের, আমার বউর হচ্ছে চাপড়ি পছন্দ, আমার বাবারও পছন্দ হচ্ছে। আমি কিন্তু অনেকেই জানেন আমার বাংলাদেশের যারা বন্ধুরা আছেন, যারা আমার কাঁঠাল খাওয়া দেখছেন, আপনারা তো জানেন যে আমি কি পরিমাণ কাঁঠাল খাইতে পারি। তো আমার কাছে কাঁঠালটা হচ্ছে সামান্য। একটা গল্প বলি, কাঁঠাল উঠাইতে আমি আমার শ্বশুর বাড়িতে গেছি, তো আমার সম্বন্ধে ইটালি থাকে, তো সে আসছে, সেও কাঁঠাল খুব পছন্দ করেন। তো বাংলাদেশে তো সারা বছর কাঁঠাল পাওয়া যায় না, তো উনি খুব পছন্দ করেন। তো উনি 1 নাম্বার থেকে ওনার এক বন্ধু ফ্রেন্ডের দোকান আছে কাঁঠালের,
মানে ফ্রুটসের দোকান আছে, তো সেখান থেকে তার জন্য পাঠাইছি। তো আমি জামাই মানুষ আইনা আমার সামনে দিছে, আমরা দুজন এক লগে বসে কথা বলতেছি। তো আমার সামনে যখন আইনা দিছে আমি মনে করছি তো আমারই খাইতে দিছে, তো আমার দিছে, আমি তো আপন মনে খাইতেছি। ওখানে আমার সম্বন্ধে লাস্টে শেষ, মানে দেখা যায় আর একটা দুইটা কুয়া বাকি আছে, বুঝছেন। তখন কইতেছে আর একটু থামেন না, আমার লেগে তো একটা রাখেন। এমন অবস্থা হয়েছে, লাস্টে উনি বুঝছে যে এটা থাকবো না না কইলে। তো উনি এক কোয়া না দুই কোয়া খাইছে। সে ওইটা বোঝে না, সে বুঝছে যে আমার মতনই খাদক। না না, উনি আমার যদি না থামাইতো উনি তো ওই এক দুই কোয়াটাও পাইতো না। তো আমরা যারা বিদেশের বাড়িতে থাকি সাধারণত যাদের কিছু পছন্দের ফল আছে এগুলো তো সাধারণত সব জায়গায় পাওয়া যায় না। তো গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যারা যে ফলগুলো পছন্দ করি ওই ফলগুলো যদি এখানে পাওয়া যায়, মানে ভাষায় প্রকাশ করার মতো না। কিছু জিনিস আছে না, এটার দাম যাই হোক, টাকা পোষায় গেছে। এটার দাম কয় টাকা সেটা আমি জানি না, আমি দামটা চেকও করি নাই। হ্যাঁ, ওরা মাশাআল্লাহ মানে অনেক সুন্দর। এটার যে ঘ্রাণ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, অসম্ভব সুন্দর ঘ্রাণ। মাতাল করার মতো কিছু ঘ্রাণ আছে না, ঠিক ওই রকম। মানে আমি যখন কিনতে যাই, যখন আমরা গরুর পায়া কিনতে গেছিলাম, তো যখনই ভিতরে ঢুকবো তখন দেখি কর্নারে সাজায় রাখছে আর কি। সামনে সে সামনে একদম গেটের সামনেই রাখা। কি যে অসম্ভব সুন্দর ঘ্রাণ আসতেছে রে ভাই, আর মিষ্টি অনেক, ভালো মজা, ভালো মজা। কালার কত সুন্দর, বোঝা যায় কালারটা। খাইতে ইচ্ছা করতেছে কারো যদি খাইতে ইচ্ছা করে তাহলে প্লিজ খালি হা করেন, আমি দিয়ে দিচ্ছি মুখে, এই যে হা করেন। ঠিক আছে বন্ধুরা, অনেক কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন, এখানে আসছে। ভালো থাকেন বন্ধুরা সবাই। আমার অনেক পছন্দের একটা ফল, আমার বউরও অনেক পছন্দের ফল। আমার বউ আগে ক্যান কিনা খাইতো, ক্যানের মধ্যে ঝাড়ের মধ্যে পাওয়া যেত, তখন তো এত রেগুলার পাওয়া যেত না এখানে। তো এখন তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। এই যে দেখছে কাঁঠাল। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।